ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার তৈরির অভিযোগে একটি গুদামঘর সিলগালা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ডিবির যৌথ অভিযানে বিষয়টি ধরা পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে মালিক রফিকুল ইসলামকে 20,000 টাকা জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির প্রমাণ পাওয়া ও কারখানা বন্ধ করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম। অবৈধভাবে সারে ভেজাল দেওয়া হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং আমার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা মহোদয়। তাদের উপস্থিতিতে এখানে ভেজাল এটা প্রমাণিত হতে টাকা জরিমানা করেছি। অভিযানে দেখা যায় সাইনবোর্ডবিহীন কারখানায় 2 নারী শ্রমিক কৃষি ও মৎস্য পণ্য প্যাকেটজাত করছিলেন। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। অভিযোগ ওঠে সেখানে সার তৈরির কাঁচামাল হিসেবে ইটের গুঁড়া ব্যবহার করা হচ্ছিল। ভেজাল সার তৈরির এ ঘটনা ঘটে সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে। কারখানায় কর্মরত শ্রমিক ইন্দোরানী মণ্ডল জানান, আমরা শুধু প্যাকেট করি, ইটের গুঁড়া কেন আনা হয়েছে তা জানি না। আমি বলতে পারি না, ভাই মাত্র 3 দিন নিয়েছে এই জিনিসটা, বুঝতে পেরেছেন? আমরা ওই মাত্র টুকি রেখেছি, কি করবে আমরা জানি না। আমরা বেতন পালি আমাদের আর লাগে না, এটাই আমরা অভাবী মানুষ। এদিকে ইটের গুঁড়া সার হিসেবে প্যাকেটজাতের প্রমাণ পাওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা মনির হোসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি 80% সালফারের একটা প্যাকেট করতেছিলেন, তার পাশেই আমরা দেখতে পাবো এখানে ইটের গুঁড়া আছে। ইটের গুঁড়া এটা একদম গুঁড়া করে আমরা এর সাথে উনি মেশানোর চেষ্টা করছিলেন, এইভাবে ওনারা প্যাকেট করতেছিলেন। যাই হোক, আমরা এই সংবাদ পেয়ে আমরা এটা দেখেছি, এটা কৃষকের জন্য ক্ষতি। এ ঘটনায় বিসিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শিল্পনগরীর ভেতরে অবৈধ কারখানা পরিচালনার বিষয়টি তাদের নজরে না আসায় সমালোচনা দেখা দিয়েছে। প্রশাসন বলছে কৃষকদের সচেতন থাকতে হবে, সার কেনার সময় অবশ্যই প্যাকেট ও উৎস যাচাই করতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।